ওনার বন্ধু ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করব তুমি বলো। তখন আমার বয়ফ্রেন্ড বলতেছে যে এখন যে আমি তোমাকে পালাইয়া নিয়ে যাব, আমি যে তোমাকে মানে কোনো কিছু করে একটা চাকরি করে যে খাওয়াবো, আমার তো সে যোগ্যতাও নাই, কারণ আমার কাছে তো টাকা নাই। আজকাল চাকরি করতে গেলে তো টাকা লাগে। তখন আমি আমার হাজবেন্ড মানে আমি আমার বয়ফ্রেন্ডকে বলি না আসো আমরা পালাইয়া যাই। তখন আমার মা আমাকে, আমার গলায় সবসময় একটা চেন থাকতো, ওই চেনটা বিক্রি করে আমরা বিয়ে করি, একটা রুম নিই। এভাবে একটা রুমে মানে 2 মাস খাওয়ার মতো আমরা টাকা নিই, টাকা আর কি চেন বিক্রি করে পাই। তো এভাবে আমাদের দিন চলতেছে। তো হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডের চাকরি হচ্ছে না, মানে উনি চাকরির জন্য অনেক জায়গায় করছে, অ্যাপ্লিকেশন করছে, কিন্তু হয় না। তো দেখা যায় যে যে অফিসে আমার হাজব্যান্ডের চাকরি হবে সেই অফিসে মানে উনি বলতেছে কি তোমার ওয়াইফকে নিয়ে আসবা, তাহলে তোমার চাকরিটা দিব। তো আমার বয়ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ড আর কি এতটা খেয়াল করে না কিসের জন্য বলছে আমাকে নিয়ে আসার জন্য। তো যখন নিয়ে আসার পর উনি আমাকে বলে কি মানে আমার হাজব্যান্ডের বস বলে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে আমি তোমার হাজব্যান্ডের চাকরিটা দিতে পারি। তোমার হাজব্যান্ডও ভালো থাকলো, তুমিও ভালো থাকলা, তোমার হাজব্যান্ডকে একটা ভালো পোস্টে চাকরি দিয়ে দেব। তখন আমি ওনার কথায় রাজি হই। রাজি হওয়ার পর এখন আমার হাজব্যান্ডের ভালো পোস্টে উনি আমার হাজব্যান্ড চাকরি করে, একটা ভালো ইতে আছে। কিন্তু আমার হাজব্যান্ড কখনোই জানে না যে যার কারণে মানে উনি একটা ভালো একটা পোস্ট পাইছে, ভালো একটা জব করতেছে, সেটা শুধু আমার কারণেই আমার হাজব্যান্ড মানে এত বড় লেভেলে উঠতে পারছে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে একটা গল্প আপনাদেরকে আজকে আমি শোনাবো। আশা করি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। আমি সুমাইয়া, আমি রাজশাহীর মেয়ে। আমি বাবা মার খুব আদরের একজন সন্তান ছিলাম। আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম। আমার বাবা মার টাকা পয়সার কোনো কিছু কমতি ছিল না। আমরা এক কথায় বলা যায় যে আমরা অনেক প্রভাবশালী লোক ছিলাম। সেক্ষেত্রে দেখা যায় যে আমার যখন আমি লেখাপড়া করি তখন ওই ক্ষেত্রে যখন ক্লাস 8 থেকে আর কি আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। ও আমাকে অনেক ভালোবাসতো, আমিও ওরে ভালোবাসি। আমাদের মধ্যে সম্পর্ক বলতে গেলে বন্ধুত্ব থেকে আর কি আমাদের মধ্যে ভালোবাসা ভালো লাগা শুরু হয়। তো দেখা যায় যে আমার লেখাপড়ার ক্ষেত্রে আমার বাবা মা আমাকে অনেক টাকা দিত, যেটা থেকে আমি মানে আমার লেখাপড়ার দিকে যেন আমার কোনো কমতি না থাকে, যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। তো আমি কি করতাম তখন ক্লাস ফাঁকি দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাবার টাকা, যদি বাবাকে বলতাম আমি যে বাবা আজকে আমার পরীক্ষা আছে, ক্লাস পরীক্ষা, আমাকে 1000 টাকা দাও, আমার বাবা আমাকে জিজ্ঞাসাও করতো না যে ক্লাস পরীক্ষার জন্য 1000 টাকা লাগবে, কারণ আমি ওদের আদরের মেয়ে। যখন টাকা চাইতাম ওরা আমাকে দিয়ে দিত। তো ওই 1000 টাকা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতাম, ওরে জামা কাপড় কিনা দিতাম এরকম। কারণ আমি যাকে ভালোবাসতাম সে ছিল গরিব, মানে তার এত অর্থ সম্পদ ছিল না, সে একটা ভালো জামা কাপড়ও পরতে পারতো না। কিন্তু আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে তাকে বই কিনা দিতাম, খাতা কলম। অনেক সময় দেখা যায় যে সে যে প্রাইভেট পড়তো সেই বিলটাও আমি আমার বাবার পকেট থেকে এনে দিতাম। কিন্তু আমার বাবা মা কখনো আমাকে প্রশ্ন করে নাই যে মা আমি যে এত টাকা দিই তুমি কি করো। কারণ আমি যাকে ভালোবাসি
সে গরিব থাক, কিন্তু তাকে আমি ভালোবাসি, তাকে পাওয়ার জন্যই আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে আমি অনেকভাবে তাকে সহযোগিতা করতাম। তার ফ্যামিলিতেও টাকা দিতাম। অনেক সময় দেখা যায় যে তার মা অসুস্থ থাকতো, তার বাবা রিক্সা চালাইয়া মানে তার এতটা সংসারে এত দায়িত্ব নিতে পারতো না। তো সেই ক্ষেত্রে যখন আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিই, আমার বয়স তখন 16 ছিল। আমি যার সাথে আমার সম্পর্ক ছিল তার সেই ছেলের বয়স ছিল 18 বছর। তো এভাবে দেখা যায় যে মানে আমার যার সাথে মানে আমার বয়ফ্রেন্ড ও হঠাৎ করে আমার বলতেছে যে দেখো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। তখন আমি বললাম, আমার কি কোনো কিছু দোষ পাইছো, মানে কি কারণে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাইতেছো না? সে তখন আমাকে বলতেছে যে তুমি তো অনেক উচ্চ বংশের মেয়ে, তোমার তো অনেক টাকা পয়সা, কিন্তু আমার তো কিছুই নাই। তাই তুমি যদি আমার সাথে করো, সম্পর্কে থাকো, তাহলে তো তুমি কখনো সুখী হইবা না। কারণ আমার বাবা একজন রিক্সা চালক, আমার বাবার এত টাকা পয়সা নাই, আমি কোথা থেকে দেব? তোমার তোমার যা লাগে আমি তো দেখেই আসতেছি, তোমার অনেক টাকা লাগে, অনেক চাহিদা, আমি তো তোমার কিছুই আমি পূরণ করতে পারবো না। তাই আমি লেখাপড়াও আমি আর করতে পারবো না। এখন দেখা যাইতেছি যে আমার কলেজও পড়ার মতো আমার টাকা নাই আমার হাতে। আমার বয়ফ্রেন্ড যখন আমাকে এই কথা বলছে, তখন আমি আমার বাবার সাথে কথা বলি যে বাবা, আমার একটা ফ্রেন্ড আছে, আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই কলেজে, বাবা ও তো অনেক গরিব ছেলে, ওরে তুমি ভর্তি করায় দাও, তুমি বললে ওরে ঠিকই ভর্তি করায় দিবে। তখন আমার বাবা ওই প্রফেসরের সাথে কথা বলে আমার বয়ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ডকে কলেজে ভর্তি করায় দেয়। তো এভাবে দুজনে ইন্টার কমপ্লিট করার পর হঠাৎ করে আমার বাবার বন্ধুর ছেলে, উনি আমেরিকা থাকে, মানে ওই ছেলে আসছে আমাদের বাড়িতে গেস্ট হিসেবে বেড়ানোর জন্য। তো হঠাৎ করে মানে আসার পর মানে ওই ছেলে আর কি দেখে আমাকে পছন্দ করছে। এখন বাবার সাথে কথা বলছে যে আঙ্কেল দেখেন, আমি তো ওরে পছন্দ করি, বিয়ে দেবেন কিনা? তো আমার বাবারও শখ ছিল যে আমার মেয়েকে আমি রাজরানীর মতো লালন পালন করছি, আমি আমার মেয়েকে বিয়ে দিলে ওই রকম রাজার মানে ওই রকম ছেলের কাছে বিয়ে দেবো যে আমার মেয়েকে রানী করে রাখবো। কারণ আমার বাবার বন্ধু ছেলে আমেরিকায় ভালো একটা পোস্টে চাকরি করে। তো হঠাৎ করে দেখা যায় যে যে আমার বাবা মা রাজি হয়ে যায়, ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। তো এখন যার সাথে আমার পুরা 7 বছরের সম্পর্ক ছিল, আমার বয়ফ্রেন্ড, আমি তাকে কিভাবে তাকে মানে টকাইয়া আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব, এটা আমি ভাবতেই পারতেছি না। তখন আমি আর কি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বললি যে দেখো, এই আমার বাবা আমাকে বলতেছে ওনার বন্ধু ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, এখন আমি কি করব তুমি বলো? তখন আমার বয়ফ্রেন্ড বলতেছে যে এখন যে আমি তোমাকে পালাইয়া নিয়ে যাব, আমি যে তোমাকে মানে কোনো কিছু করে একটা চাকরি করে যে খাওয়াবো, আমার তো সে যোগ্যতাও নাই, কারণ আমার কাছে তো টাকা নাই, আজকাল চাকরি করতে গেলে তো টাকা লাগে। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বলি, না আসো আমরা পালায়া যাই। তখন আমার মা আমাকে, আমার গলায় সবসময় একটা চেন থাকতো, ওই চেনটা বিক্রি করে আমরা বিয়ে করি, একটা রুম নেই। এভাবে একটা রুমে মানে 2 মাস খাওয়ার মতো আমরা টাকা নিই, টাকা আর কি চেন বিক্রি করে পাই। তো এভাবে আমাদের দিন চলতেছে। তো হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডের চাকরি হচ্ছে না, মানে উনি চাকরির জন্য অনেক জায়গায় করছে, অ্যাপ্লিকেশন করছে, কিন্তু হয় না। তো দেখা যায় যে অফিসে আমার হাজব্যান্ডের চাকরি হবে সেই অফিসে মানে উনি বলতেছে কি তোমার ওয়াইফকে নিয়ে আসবা, তাহলে তোমার চাকরিটা দিব। তো আমার বয়ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ড আর কি এতটা খেয়াল করে না কিসের জন্য বলছে আমাকে নিয়ে আসার জন্য। তো যখন নিয়ে আসার পর উনি আমাকে বলে কি, আমার হাজব্যান্ডের বস বলে, তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে আমি তোমার হাজব্যান্ডের চাকরিটা দিতে পারি, তোমার হাজব্যান্ডও ভালো থাকলো, তুমিও ভালো থাকলা, তোমার হাজব্যান্ডকে একটা ভালো পোস্টে চাকরি দিয়ে দিব।
তখন আমি ওনার কথায় রাজি হই। রাজি হওয়ার পর এখন আমার হাজব্যান্ডের ভালো পোস্টে উনি আমার হাজব্যান্ড চাকরি করে, একটা ভালো ইতে আছে। কিন্তু আমার হাজব্যান্ড কখনোই জানে না যে যার কারণে মানে উনি একটা ভালো একটা পোস্ট পাইছে, ভালো একটা জব করতেছে, সেটা শুধু আমার কারণেই আমার হাজব্যান্ড মানে এত বড় লেভেলে উঠতে পারছে।